কেউ আঘাত দেয় আর তিনি যদি ভগবানের এই নাম করেন, ভগবানের নামে থাকেন, তাহলে তার ভজনটা ভালো হয়। এই সংসারে যদি কেউ আঘাত দেয় তাহলে তার কপাল ভালো, গত জন্মে শুক্রে কি আছে, আঘাত না থাকলে এই কৃষ্ণ ভজন হবে না। যেমনি বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিল, শোনো, যে বধ করিল তোমার নিখিল নন্দন, মানে ভীম দুর্যোধনকে তো বধ করেছে, যে জন বধ করিল তোমার নিখিল নন্দন, আজকে তাদের অন্ন তুমি দেখো করেছ গ্রহণ, মনে করি দেখো। আর তুমি তোমার পুত্ররা কি করেছ? যখন তোমার পুত্ররা এই যুদ্ধ ঘোষণা করেছে যে বিনা যুদ্ধে সুয়ের আগায় যতটা মাটি উঠে অতটা মাটি দেব না, তুমি সামনে ছিলে। আর তোমার পুত্ররা কি করেছে? যাদের অন্ন তুমি এখন করেছ গ্রহণ, যাদেরকে বিষ দিলে তুমি তাদেরকে পরিবারে মরণ, তাদের প্রদত্ত অন্ন, তাদের দত্ত অন্ন তুমি করেছো আহার। ধিক ধিক তোমায় হে গুণাগার, তোমার লজ্জাও করে না? আজকে ভীমকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে, যদুগৃহে আগুন লাগাই মারতে চেয়েছিলে তোমার পুত্ররা, কিন্তু তার সাথে তুমি ছিলে। বলো, আজকে তাদের অন্ন যে তুমি আহার করছো, তোমার লজ্জা থাকা উচিত। কে বলছে? মা বিদুর। ভেবেছ তুমি চিরদিন বেঁচে রইবে, কালের করাল গাছে প্রাণ হারাবে। তুমি ভাবছো তুমি এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন বেঁচে থাকবে না। আমার কথা তুমি করো নিশ্চিত, আমার কথা তুমি করো বিহিত। কিছুদিন পরে তোমার মরণ হবে, জানো নিশ্চিত। মৃত্যু কিন্তু সামনে আছে। হরিণের পিছনে যেমনি আছে বাঘের আক্রমণ, মৃত্যু ভাগ তোমার পিছনে আগে ছুটেছ তেমন। আজকে যাদেরকে অন্যায় ভাবে মারতে চেয়েছিলে, আজকে যাদেরকে তুমি 12 বছর বনবাসে দিয়েছিলে, 1 বছর অন্যায় ভাবে অজ্ঞাতবাস দিয়েছিলে, আজকে তাদের কাছে আসো, তাদের অন্ন গ্রহণ করছো, তোমার লজ্জা লাগে না? আমার কথা তুমি করহ শ্রবণ, উত্তর দিকে তুমি এখন করহ গমন। উত্তরে কি আছে? মা হিমালয় পর্বত। আর সেই মানুষ যদি, প্রহ্লাদ বলেছিল, আত্মজ্ঞান অন্ধকূপে গর্বারি ছাড়ি, বনে গিয়া যে ভাব ভজে একমাত্র শ্রীহরি, জগতের মধ্যে তারে সাধু আমি মানি, আর সব অসাধু এই আমি জানি। প্রহ্লাদ বলছে, পিতা, যিনি মনের কামনা দুর্বাসনা পরিত্যাগ করে, এই ইন্দ্রিয় তৃপ্তি পরিত্যাগ করে বনে গিয়ে সাধনা করেন, তিনি হলো সাধু। সাধুকে মা, যিনি জগতের সাপ দূর করে হরির নাম করছেন, হরিকে ভালোবেসেছেন, হরিকে বান্ধব করেছেন, হরিকে আপন করেছেন, তার যদি কোনো দুর্বাসনার কথা মনে পড়ে, সংসারের সুখের কথা মনে পড়ে, তিনি বারবার থুতু ফেলবেন। কারণ কি? সংসারটা হলো কি? স্বার্থ। সংসারে সুখ পাবে না, সংসার দিয়ে দুঃখ। মন জুগাইতে পারলে তারে ভালোবাসে খুব। আজকে দেখবেন জায়গায় জায়গায় বয়স্ক লোকেরা কি করেন? তাস খেলা। আপনি বলেন তো, এখানে হরির নাম হচ্ছে, চলো
কেন এই জীবায় হরির নাম আসবে না? আসবে না কেন? না গত জন্মের কোনো কিছু নেই, স্বীকৃতি নেই। প্রমাণ রামায়ণে ব্রহ্মা যখন মন্ত্র দিল রত্নাগরের কানে, ব্রহ্মা যখন মন্ত্র দিল রত্নাগরের কর্ণে, রত্নাগর কহিল জোরহাত করি নিবেদনে, যেই মন্ত্র দিয়েছেন গুরুদেব আপনি, এখন এই মন্ত্র জিহ্বায় উচ্চারণ হইবে না কখন। আপনি যেই মন্ত্র আমাকে দিয়েছেন এই মন্ত্র জিহ্বায় উচ্চারণ হবে না কেন? আমি যা পাপ করেছি, আর আমি বুঝে গেছি এই ভগবানের দিব্য পবিত্র নাম, এই নাম আমার মুখে আসবে না। ব্রহ্মা তখন বললেন, ওই যে মরা গাছটা দেখছো না, ওই যে একটা ডাল শুকিয়ে গেল, ওই মরা মরা জপ করতে পারবো? বলে হ্যাঁ এটা পারবো। কেন? বলে কত মেরেছি, তাই এই মরা আমি জপ করতে পারবো। ব্রহ্মা বলেন, শুনো, এই মরা মরা জপ তুমি করো নিপাত, অচিরাত আসিবে তোমার জিহ্বায় রাম নাম। তুমি মরা মরা জপ করো, তোমার জিহ্বায় নাম রাম নাম একদিন আসবে। সেই গুরুদেবের কথা মতো রত্নাকর দস্যু তিনি কি করলেন, মরা মরা জপ করতে করতে কখন তার মুখে রাম নাম আসছে নিজেও জানে। এইবার ওই যে জপ করে যাচ্ছে, এই নাম যার একমাত্র লক্ষ্য, কোটি লক্ষ্য তার উপলক্ষ, সে করে না অন্য লক্ষ্য, ধর্ম অর্থ মুখ্য কাম। এই নাম যার লক্ষ্য আছে, অন্য কোনো তার লক্ষ্য থাকে না। আজকে রত্নাকর তিনি এমন নামে প্রেমে মত্ত হয়ে গেলেন, তার মাথার উপর দিয়ে উইয়ে ঠিক হয়ে গেল, মাটি হয়ে গেল। তাই মাগো, যতদিন পর্যন্ত আমরা এই সংসারে আঘাত না পাবো ততদিন পর্যন্ত চেতনা জাগবে না। যারা এই ভগবানের নাম করেছেন, যারা গুরুকরণ করেছেন, তারা এই সংসারে আঘাত পেলে নামে আসক্তি হয়। তাই আজকে বিদুর বলেছিল, কাকে? ধৃতরাষ্ট্র, আমার কথা তুমি করহ শ্রবণ, উত্তর দিকে তুমি করহ গমন, বনে গিয়ে এক মনে শ্রীহরির চরণ, সর্বদাই চিন্তা করো এখন, শ্রীহরি তোমাকে দেখা দিবে, চলে যাও এখন এই গৃহ হতে। বিদুর বললেন, তুমি চলে যাও, এই গৃহে আর থাকার দরকার নেই। ধৃতরাষ্ট্র তখন অন্ধকার সময়ে চলিল উত্তর দিকে, না জানিল পুরবাসী গণে। ধৃতরাষ্ট্র তিনি অন্ধকারে গান্ধারীকে নিয়ে চলে গেলেন হিমালয় পর্বতের দিকে। কেন? শ্রীহরি তপস্যা করতে। তাই বিদুর যখন যুদ্ধ হবে তখন তিনি চলে গেলেন কোথায়? তীর্থ ভ্রমণ করতে, সাধনা করতে। যুদ্ধের শেষে আসলেন, এসে ধৃতরাষ্ট্রকে আঘাত দিয়ে কথা বললেন যে তোমার লজ্জা করে না? আজকে যাদেরকে বিষ দিয়ে মারতে চাইলে আর তাদের অন্ন তুমি গ্রহণ করছো। তাই মাগো, যেইভাবে হোক, যিনি এই ভগবানের পথ দেখায়, ভগবানকে পাইয়ে দেয়, তিনি হলে এই সংসারী গুরু। কারণ কি, আমরা জন্ম জন্মান্তর এই সংসার জ্বালায় ভোগ করছি। আমাদের দিন যত যায়, নিজের মনকে নিজে প্রশ্ন করে দেখুন, সাথের সাথে ছিল যারা কর্মক্ষমতা, দিনের দিন অক্ষম তারা পরিচালনা, যারা আমাদের এই যে চোখ, ইনি হলো বন্ধু, কান, জিহ্বা, দুটো হাত, দুটো পা, এরা সবাই বলছে শোনো, তোমার কিন্তু সময় হয়েই আসছে যে চোখে কম দেখি, কানে কম শুনি, এ বসলে কোমর ব্যথা করে, এই মালা খেতে ব্যথা করে, খেলে গ্যাস অম্বল হয়ে যায়। বলে বন্ধু তুমি জাগো, তোমার কিন্তু সময় হয়েই আসছে।
এজন্য বললেন সাথের সাথে ছিল যারা কর্মক্ষমতা দিনের দিন অক্ষম তারা পরিচালনা। তাই আজকে